আচ্ছা, আগের দিনের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা দেখছিলাম যে কিভাবে সাইন 37 মানে 37 থিটা 37 আর 53 কোণের মানগুলো বের করতে হয়। আমরা কিন্তু একটা বেস ধরে নিয়েছিলাম ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে 3 4 5 এই তিনটা পরপর বাহু হয়। এবার আমি যদি বলি যে আমি যে আগে যে মানগুলো দেখালাম, যে সাধারণ মান যেগুলো থিটার মান 30 45 বা 60 যেগুলো দেখেছি, সেগুলো কি এভাবেই এসছে? মানে সেগুলোর কি কোনো বেস আছে যে বাহুগুলোর কোনো মান ধরে নিতে হয়? অবশ্যই আছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা যে কোণগুলোর মান ইউজ করি, যেগুলো আমাদের চিরাচরিত কোণ, 0 30 45 60 90, 0 90 আমরা এখানে আলোচনা করছি না, যেহেতু আমাদের এই ছোট ক্লাসে লাগে না হতো। তো 30 45 60-এর যে মানগুলো লিখেছি সেটাও একটা বেস ফর্মুলার উপরেই আছে। কীরকম? এক্ষেত্রেও কি সমকোণী ত্রিভুজ তো অবশ্যই আছে, যেহেতু ত্রিকোণমিতি হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, আমার এক্ষেত্রে সিকোয়েন্সটা একটু অন্যরকম। এক্ষেত্রে প্রথম দুটো সংখ্যা আছে, সেটা হলো 1 আর 2, 1 2। এবার ব্যাপারটা হলো মনে রাখতে হবে যে এই 1 2 এর মাঝখানে আমার একটা মান আছে, ঠিক আছে? কীরকম? যে তিনটে বাহুর তিনটে মান থাকবে, তাহলে 1 আর 1 2 এর মাঝখানে একটা আর একটা 2, তাহলে এখানে সব থেকে বড় মান কোনটা? 2। তাহলে সবসময় আমার অতিভুজটা কী হবে? 2 হবে। বোঝা গেল? এবার কোশ্চেন হলো যে একটা বাহু যদি 1 হয়, বা যদি ধরি ভূমি 1 হয়, তাহলে লম্ব কত? বা লম্ব 1 হলে ভূমি কত? এবার আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের সূত্রে জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সাপোজ আমি যদি ধরে নিই যে এটা 1, তাহলে এটা আমাকে বের করতে হবে পি বা লম্ব। তাহলে পি কত হয় আমার? পি হয়ে যাবে √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে চলে আসবে √3। বা আমি যদি এটাকে 1 ধরি, তাহলে এটাও কিন্তু সেমই আসবে √3। তার মানে মানটা আমি কি পেলাম? √3। তার মানে এখানে তিনটা মানের ক্রম, সেটা হলো 1 √3, 2। বোঝা গেল? কারণ √3 মান আমরা জানি 1.314, তাহলে সেটা 1 আর 2 এর মাঝখানেই আসে। তাহলে ক্রমটা হলো আমার এভাবে ছোট থেকে বড়। এবার বুঝে তো গেলাম যে 2টা হয় আমার সবসময় অতিভুজ হবে, কারণটা এই তিনটার মধ্যে বৃহত্তম, ঠিক আছে? তাহলে এবার আগের ভিডিওর কনসেপ্টটাই লাগাই, যে থিটার মান যদি ছোট হতো, থিটা যদি ছোট হতো তাহলে কি হতো? লম্বটা আমার ছোট হয়। থিটা যদি ছোট হয় তাহলে লম্বটা ছোট হয়, ঠিক আছে? আর থিটা যদি বড় হয় তাহলে লম্বটা বড় হয়। আর যদি থিটা এক্স্যাক্ট দুটোকে সমান কোণে ভাগ করে, থিটা যদি এক্স্যাক্ট সমান কোণে ভাগ করে, কীরকম? আগে 30 60-এরটা বুঝে নিই। যেমন থিটা যদি ছোট হয়, মানে আমাদের যেমন 30 ডিগ্রি, তাহলে লম্বটা ছোট হবে। তাহলে থিটা যদি আমার 30 ডিগ্রি হয়, তাহলে লম্বটা ছোট হবে। তাহলে লম্বটা কী হবে আমার? 1, কারণ 1 আর √3-এর মধ্যে 1 ছোট। তাহলে ভূমিটা হয়ে যাবে √3। আর অতিভুজটা কী হবে? 2 থাকবে। বা এবার যদি থিটা বড় হয়, মানে থিটা হলো 60 ডিগ্রি, তখন লম্বটা বড়টা হবে। তাহলে লম্বটা হয়ে যাবে আমার √3, ভূমিটা হয়ে যাবে 1, আর অতিভুজ তো আমার 2 থাকবে। বোঝা গেল? সেম ওই যেমন 53 আর 37-এর করলাম। তাহলে আমি কয়েকটা মান দেখিয়ে দিই আবার। 30-এর sin 30, cos 30, tan 30, ঠিক আছে? আর এদিকে হলো sin 60, cos 60 আর tan 60। তাহলে সাইন কি লম্ব বাই অতিভুজ? লম্ব কি 1, অতিভুজ কত? 2। তাহলে দেখতেই পাচ্ছি হাফ, আমরা জানি টেবিল থেকে হাফই হয়। cos 30 মানে কি ভূমি বাই অতিভুজ? ভূমি কত? √3, অতিভুজ কত? 2, √3/2। tan 30 মানে কি লম্ব বাই ভূমি? লম্ব কত? 1, আর ভূমি √3। মিলে গেল তিনটা মান।
60-তে চলে আসি। সাইন 60 মানে কি? 60-র ক্ষেত্রে সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত √3, অতিভুজ কত 2। কস 60-র ক্ষেত্রে ভূমি কত 1, অতিভুজ কত 2। ট্যান 60-র ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হলো √3, ভূমি হলো 1 √3। বোঝা গেল? এই যে মানগুলো কিন্তু আমার বের হয়ে চলে আসলো। তাহলে সেম কনসেপ্ট আমি 53 আর 37 ডিগ্রির মতোই 30-60-এ লাগালাম। এবার পরে থাকলো 45 ডিগ্রি। এবার একটা জিনিস বুঝতে হবে 45-এর ক্ষেত্রে, যে সাপোজ এটা যদি 45 ডিগ্রি হয়, এবার এটা তো 90 ডিগ্রি আমার 90, আর আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180, তাহলে স্বভাবত এই কোণটা 45 হবে। এবার আমরা উপপাদ্য থেকে বলতে পারি যে যদি কোণ দুটো সমান হয়, তাহলে এই কোণের যে বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে বাহু দুটো কিন্তু সমান হয়। বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে থিটা যদি 45 হয়, তাহলে এই বাহু সমান, তখন আমরা একটা সিকোয়েন্সেই পাই কীরকম, যে 1 1, যেহেতু সমান তাহলে দুটো বাহুই আমার একই মান হবে, যেটাকে আমরা এক মান ধরবো। বোঝা গেল? এবার প্রশ্ন হলো তাহলে লম্ব ভূমি এক হয়ে গেল দুটোই, তাহলে অতিভুজ কত? অতিভুজ আমরা জানি, অতিভুজের সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ হয়ে যাবে আমার √2। বোঝা গেল? এটা হলো আমার থিটা 45-এর ডিসকাশন হচ্ছে। তাহলে থিটা 45-এর ক্ষেত্রে লম্ব আমার 1, ভূমিও আমার 1, যার জন্য অতিভুজ আসলো আমার পিথাগোরাসের সূত্র লাগিয়ে √2। তাহলে এবার মানগুলো দেখে নিই। সাইন 45, কস 45 আর ট্যান 45, বাকিগুলো তো অনন্য করে বের করাই যাবে। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, অতিভুজ কত 1/√2। কস 45 মানে ভূমি, সেটাও 1 বাই অতিভুজ 1/√2। ট্যান 45 মানে লম্ব বাই ভূমি, 1/1 = 1। দেখা গেল? এই তিনটা মানও কিন্তু মিলে গেল আমরা যদি সে চার্টের সাথে মিলাই। ঠিক আছে? তাহলে বোঝা গেল এইভাবেই আমরা কি করতে পারি। এইভাবেও কিন্তু একটা বেস ফর্মুলা আছে, বেস নীতি আছে, যার উপর ভিত্তি করে কিন্তু 37 53 যেরকম করে বের করছিলাম ওরকম করেই কিন্তু এই মানগুলো অ্যাকচুয়ালি এসছে। 45-এর ক্ষেত্রে দুটোই এক, কারণ দুটো কোণ সমান, তাই বিপরীত বাহুগুলো সমান, তাই 1 1 করলে এটা √2 আসে। মানগুলো আমরা বসিয়ে দিলাম সূত্র অনুযায়ী। আর 30-60-এর ক্ষেত্রে একদম একই রকম হলো আমার 37 আর 53 ডিগ্রির মতো। 30-এর থিটা ছোট, তাই লম্বটা ছোট হবে। আমরা বের করে নিলাম যে একটা 1 2, মাঝখানে হবে কত 2, সবসময় অতিভুজ হবে, তাই একটা মাঝখানের সংখ্যাটা চলে আসলো √3। তাহলে 1 আর √3-র মধ্যে লম্ব আর ভূমিটা অল্টার করবে। ছোট কোণ ছোট লম্ব, তাহলে সেটা হবে 1, ভূমিটা স্বভাবত হয়ে যাবে √3, অতিভুজ তো 2 থাকবে। বড় কোণ হলে লম্বটা বড়, তাই বড় সংখ্যাটা √3 1-এর তুলনায়, তাই লম্বটা হয়ে যাবে √3, সেক্ষেত্রে ভূমিটা হবে 1, অতিভুজটা হবে 2। আর বাকি তো আমরা সূত্র অনুযায়ী বসালাম, আর দেখতেও পাচ্ছি যে মানগুলো কিন্তু আমার একই আছে। বোঝা গেল? তার মানে এইভাবেই একটা নীতি, একটা বেসিক প্রিন্সিপালের উপরেই কিন্তু এই ভ্যালুগুলো এসছে। ঠিক আছে? তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।